আজকে আমাদের এই আনমোল রেসিপি তৈরি করে দেখাবে কুকিং এক্সপার্ট তাপসী মল্লিক। তাপসী, ওয়েলকাম। আসো। কেমন? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। অনেক দিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগছে। আজকে রেসিপিটা কি? হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে না আপনাকে দেখে, আপনাকে দেখে আমি প্রোগ্রাম করতে পারছি, খুব ভালো লাগছে। আজকে আমি একটা রাইস রেসিপি করবো। আমার রেসিপির নাম আনমোল পিৎজা ফ্লেভার চিকেন কর্ন রাইস। ওকে, তাহলে কি কি উপকরণ লাগছিল দেখি। হ্যাঁ, আমাদের উপকরণ লাগছে এখানে আনমোলের সেটা রাইস, এটা রসুন কুচি, ক্যাপসিকাম, টমেটো পিউরি, চিকেন, টমেটো সস, থাইম, লাগছে বেবি কর্ন, অরিগ্যানো, বেসিল, লবণ, গ্রেটেড চিলি, পেঁয়াজ কুচি, রাইস, চিলি পাউডার, সুগার, সুইট কর্ন আর একটু ব্ল্যাক পেপার। হ্যাঁ, শুরু করি। একটু সতে করি। কর্ন যদি থাকে কর্নটা না, এটা তো আপনি জানেন ম্যাম, আপনার কাছ থেকে শেখা। ইটস ফুল অফ ফাইবার, এটাতে প্রোটিন আছে এবং সুগারলেস। সেই সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে থাইম ব্যবহার করা হচ্ছে। আসলে আপনারা যদি চান আমাদের দেশীয় পাতা, ধনেপাতা এগুলো ব্যবহার করতে পারেন। কিছুই আমরা ব্যবহার করতে পারি। আসলে যে হার্বগুলো আমরা ব্যবহার করি, হার্বগুলো তো আসলে অনেক উপকারী। আচ্ছা, যেহেতু আমার পিৎজা ফ্লেভার, পিৎজার জন্য একটা ফ্লেভার, পিৎজার একটা ফ্লেভার থাকবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি। পরিমাণটা ম্যাম আসলে আমাদের মানে যতটুকু রাইস নেব তার উপরে ডিপেন্ড করে, খুব বেশি ভাজবো না। তো এখন দিয়ে দিচ্ছ? দিয়ে দাও। আমি এখন দিয়ে দিই লবণ। এরপর দিচ্ছি আমি অরিগ্যানো। বেসিল কিন্তু তুলসী পাতা আমাদের দেশে পাওয়া যায়, চাইলে বাড়িতে টবেও লাগাতে পারে। এটা আমার জাল দিব একটু ভালো করে। এটাও কি তুমি আলাদা একটা বাটিতে তুলে রাখবে না? হ্যাঁ, আলাদা বাটিতে তুলে রাখবো। একটু তেল দিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, একটু গার্লিক কুচি দিয়ে দিই, একটু রসুন কুচি দিয়ে দিই। আচ্ছা, আমি এখন ওই বেবি কর্নগুলো দিয়ে দিই, সাথে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটু অরিগ্যানো দিয়ে আর একটু লবণ দিব সামান্য। যেহেতু মানে অরিগানোর তুমি স্মেলটাই বেশি করছি, যেহেতু পিৎজার একটা ফ্লেভার থাকবে। এটা আমার যেহেতু রাইসের মধ্যে থাকতে চাচ্ছে। সেদ্ধ চিকেন, এটা আমি চিকেনটা বয়েল করে নিয়েছি, একটু লেমন গ্রাস দিয়েছিলাম, তাহলে হয় কি যে গন্ধটা ভালো হয়, একটা ভালো গন্ধ হয়। বয়েল করার সময় একটু ব্ল্যাক পেপার আর লেমন গ্রাস দিলে সুন্দর একটা গন্ধ হয়। এখন যেটা দিচ্ছি পিৎজা সস। আচ্ছা, আসলে এটা সত্যি খুব পছন্দ করবে বাচ্চারা। আর রঙিন যে কোনো জিনিস এটা বাচ্চারা তো পছন্দ করে, আমাদের সবারই কিন্তু ভালো লাগে। তোমার তো হয়ে গেছে, আমি সার্ভিং ডিশ এখানে রেখে দিয়েছি, তুমি চাইলে এটা সার্ভ করে দিতে পারো। আর তোমার এই কর্ন গার্নিশিং এর জন্য কর্ন। আর কিছু লাগবে? আর একটা জিনিস লাগবে ম্যাম, একটু চিজ দিব। হ্যাঁ, আমি চিজটা নিয়ে নিচ্ছি তোমাকে। এই যে গ্রেট করে রাখা চিজ একটু গরম অবস্থায় দিলে দেখা যাবে যে মেল্ট হয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগবে। ম্যাম, তৈরি হয়ে গেল আমার পিৎজা ফ্লেভার চিকেন কর্ন রাইস। আনমোল পিৎজা ফ্লেভার চিকেন কর্ন রাইস। বেশ কিছু স্টেপ ছিল, তাহলে প্রিয় দর্শক চলুন আমরা এই পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিই। প্রথমে একটি প্যানে সামান্য তেল দিয়ে সুইট কর্নগুলো লবণ, থাইম ও গোলমরিচ দিয়ে একটু ভেজে তুলে রাখতে হবে। এবার 2 চা চামচ তেলে পেঁয়াজ ও রসুন ভেজে নিয়ে তাতে টমেটো সস, লবণ, অরিগানো, বেসিল, চিলি সস, চিনি ও মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে তুলে রাখতে হবে। এখন আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে রসুন কুচি, বেবি কর্ন, ক্যাপসিকাম, অরিগানো, লবণ ও সেদ্ধ চিকেন দিয়ে একটু নেড়ে আনমোল রাইস দিয়ে দিতে হবে।
সবশেষে পূর্বে তৈরি করে রাখা সস দিয়ে নেড়ে তুলে নিয়ে উপরে সুইট কর্ন ও চিজ দিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আনমোল পিৎজা ফ্লেভার চিকেন কর্ন রাইস।